অন্যান্য ব্রতের চেয়ে রাধাষ্টমী ব্রত কেন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, আর রাধাষ্টমী ব্রত পালন করলে কি কি ফল লাভ করা যায়, আর রাধাষ্টমী ব্রত কেন সকলকে পালন করা উচিত, আজকের ভিডিওতে সেই বিষয়টি আলোচনা করব। জন্মাষ্টমী থেকে শুরু করে রাধাষ্টমী পর্যন্ত যে দিনগুলি থাকে সেই এক একটি দিনগুলিতে এক একজন গোপীর জন্মতিথি হিসেবে পালিত হয়। তারপর আসে শ্রীমতী রাধারানীর জন্মতিথি অর্থাৎ রাধাষ্টমী তিথি। শাস্ত্রে বর্ণনা আছে শ্রীমতী রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে শ্রেষ্ঠ এবং প্রিয় ভক্ত। তাই আমরা যদি কৃষ্ণের কৃপা লাভ করতে চাই তাহলে কৃষ্ণের ভক্তের কৃপার মাধ্যমে সেটা সম্ভব। তাই আমরা যদি সকলে রাধাষ্টমী ব্রত পালন করি তাহলে শ্রীমতী রাধারানীর সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন ও খুশি হন। আর রাধাষ্টমী ব্রত পালন করলে যে কি ফল লাভ করা যায় তা আমাদের ধারণার বাইরে। শাস্ত্রের বর্ণনা অনুযায়ী যে 11টি মহা সুফল রয়েছে তার মধ্যে প্রথমটি হলো 1 কোটি ব্রহ্মহত্যার পাপ বিনষ্ট হয়ে যায় শুধুমাত্র একটি রাধাষ্টমী ব্রত পালন করলে। আর 2 নম্বর হলো সহস্র একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ করা যায় শুধুমাত্র একটি রাধাষ্টমী ব্রত পালন করলেও তার থেকে 100 গুণ বেশি ফল লাভ করা যায়। তাই এই সুযোগ কেউ হারাবেন না। 3 নম্বর হলো পর্বত সমান সোনাদান করলে যে ফল লাভ করা যায় তার থেকেও 100 গুণ বেশি ফল লাভ করা যায় শুধুমাত্র একটি রাধাষ্টমী ব্রত পালন করলে। আর বিশেষ করে এই রাধাষ্টমীর দিন যদি কিছু দান করা হয়, যেমন ধরুন সোনা দানা, ফল ফুল, গাভী, দুগ্ধ, মধু ও বৈষ্ণবদের ভোজনের ব্যবস্থা করলে অনেক বেশি সুফল লাভ করা যায়। 4 নম্বর হলো সহস্র কন্যাদান সৎ পাত্রে করলে যে ফল লাভ করা যায় শুধুমাত্র একটি রাধাষ্টমী ব্রত পালন করলে সেই ফল পাওয়া যায়। আর 5 নম্বর হলো গঙ্গা, যমুনা, সরস্বতী পবিত্র স্থানে তীর্থ ভ্রমণ করে স্নান করলে যে ফল লাভ করা যায় শুধুমাত্র একটি রাধাষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ হয়। 6 নম্বর হলো যদি কোনো ব্যক্তি অশ্রদ্ধা বা অবহেলায়ও রাধাষ্টমী ব্রত পালন করে থাকে তাহলে তার কোটিকুল সহ বিষ্ণুলোকে বাস করবে। আর 7 নম্বর হলো গোহত্যা ও ব্রাহ্মণ হত্যার যে পাপ তা শুধুমাত্র একটি রাধাষ্টমী ব্রত পালন করলে সেটা বিনষ্ট হয়ে যায়। 8 নম্বর হলো যদি কোনো ব্যক্তি জেনে বা না জেনে রাধাষ্টমী ব্রত পালন না করে তাহলে সে শতকোটি কল্পেও নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি পায় না। আর 9 নম্বর হলো যে ব্যক্তি এই ব্রত পালন করে না সে শতকোটি কল্প নরকবাস করে এবং এই পৃথিবীতে জন্মগ্রহণ করলে সে বিধবা হয়। 10 নম্বর হলো কেউ যদি রাধাষ্টমী ব্রত মাহাত্ম্য শ্রবণ করে তাহলে তিনি নিত্যকাল বৈকুণ্ঠ লোকে বাস করার সৌভাগ্য অর্জন করেন। তাই আপনারা সকলেই রাধাষ্টমী ব্রত পালন করুন। আর 11 নম্বর হলো কৃষ্ণের কৃপা সহজেই লাভ করা যায়। তাই আগামী 31 আগস্ট রবিবার আপনারা সকলেই রাধাষ্টমী ব্রত পালন করুন। কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করতে গেলে সারাদিন অর্থাৎ মধ্যরাতে পর্যন্ত উপবাস থাকতে হয়, কিন্তু শ্রীমতী রাধারানী এতটাই কৃপালু, এতটাই দয়ালু যে তিনি ভক্তদের জন্য শুধুমাত্র একবেলা অর্থাৎ দুপুর 12টা পর্যন্ত উপবাস করে রাধাষ্টমী ব্রত পালন করা যায় এবং এই সমস্ত সুফলগুলি অর্জন করা যায়। অন্যান্য ব্রতের চেয়ে রাধাষ্টমী ব্রত পালন করা সবচেয়ে সহজ। তাই আপনারা সকলেই রাধাষ্টমী ব্রত পালন করুন এবং আপনাদের মনুষ্য জীবনকে ধন্য করুন আর রাধাকৃষ্ণের কৃপা লাভ করুন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং অন্যদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন এবং এমন ধরনের আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।